আমাদের মধ্যে অনেকেই সেহরি না খেয়ে রোজা রাখে, ভাবে সেহরি না খেয়ে রোজা রাখলে কিছুই হবে না। কিন্তু আসলে কি কিছু হবে না? অনেকে ঘুমের জন্য, আলসেমের জন্য কিংবা ডায়েটের জন্য সেহরি না খেয়ে রোজা রাখে, ভাবে সেহরি না খেয়ে রোজা রাখলে হয়তোবা ওজন কমে যাবে। কিন্তু সেহরি না খেয়ে রোজা রাখলে শরীরের ভিতর কি কি হয় সেটা কি জানেন? প্রথমেই আপনার শরীরের লিভার থেকে গ্লাইকোজেন দ্রুত শেষ হয়ে যায়, কারণ সেহরিতে না খাওয়ার কারণে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে গ্লাইকোজেন জমা হয়নি, তাই গ্লুকোজ পেতে শরীরে গ্লুকোনিওজেনেসিস শুরু হয়, অর্থাৎ প্রোটিন ভেঙে গ্লুকোজ তৈরি হয়। এই কারণে আপনার দুর্বল লাগে। আবার সেহরিতে কিছু না খাওয়ার জন্য আপনার শরীরে পানির কমতিতে প্লাজমা ভলিউম কমে যায়, আর রোজা রাখার সময় আপনার ডিহাইড্রেশনও হচ্ছে। এই দুটো মিলিয়ে আপনার বডি কম্পেনসেট করতে পারছে না, ফলে আপনার ব্রেনে রক্ত কম পৌঁছাচ্ছে। এর কারণে আপনার অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হচ্ছে, অর্থাৎ আপনি শোয়া বা বসা থেকে যখন হঠাৎ করে দাঁড়ান তখন আপনার মাথা ঘুরতে পারে, আপনি চোখে অন্ধকার দেখতে পারেন, এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারেন। আবার অনেকক্ষণ ধরে না খেলে আপনার শরীর সেভিং মোডে চলে যায়, মানে বেজাল মেটাবলিক রেট বা বিএমআর কমে যাবে। তখন ইফতারে বেশি খেলে ফ্যাট স্টোরেজের প্রবণতাটা বেড়ে যাবে, এর ফলে ওজন কমার বদলে উল্টো বেড়ে যাবে। তাই সেহরি না খেয়ে রোজা রাখার ভুলটা কেউ করবেন না। অল্প হলেও কিছু খাবার খেয়ে নেবেন এবং 2-3 গ্লাস পানি খেয়ে নেবেন।